আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানালেন, বান্দারা তোমাদের রিজিকের মধ্যে যে সমস্যা হয়, রিজিকের মধ্যে জবাব হয়, আমার বান্দারে এটা আমার কারণে নয়, বরং তোমাদের চারটা অপরাধের কারণে তোমাদের রিজিকের মধ্যে অভাব অনটন দেখা যায়। এক নম্বর কারণ হলো লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এক নম্বর কারণ হলো তোমরা এতিমকে সম্মান দাও না, এতিমদের হক মেরে খাও। অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যারা অন্যায়ভাবে এতিমের সম্পদকে ভক্ষণ করে, রব্বুল আলামিন বলছেন আসলে তারা তো এতিমের সম্পদকে ভক্ষণ করে না, বরং তারা জাহান্নামের আগুন দিয়ে তাদের পেটটাকে ভর্তি করে। কার কথা? আর জোরে বলেন, কার কথা? তাহলে এতিমের সম্পদ খাওয়া যাবে না। এতিমের সম্পদ এক দিক দিয়ে খাবেন, আর কোন দিক দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার লক্ষ টাকা শেষ করে দিবেন আপনি কোনোদিন টেরও পাবেন না। ঠিক কিনা বলেন? সময় সংক্ষেপ, 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 2 নম্বর কারণ হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের রিজিকে অভাব অনটন হওয়ার কারণ 2 নাম্বার হলো তোমরা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করো না। তার মানে হলো কিছু মানুষ আছে দেখবেন নিজে তো এতিম অসহায়দেরকে খাইতে দেয় না, বরং কেউ যদি দেয় তাকে উৎসাহ না দিয়ে তাকে বাধা দেয়। আছে না নাই? আছে না? আছে না? বলে আরে বেটা ওই এতিমকে 10 টাকা না দিয়ে আমারে দিয়ে একটা বিড়ি খামো, তাও তোর সাথে সম্পর্ক ভালো থাকবে। আছে না নাই? এরকম বহু মানুষ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলা তারা এতিমদেরকে খাদ্য দানে অপরকে উৎসাহিত করে না। ঠিক কিনা বলেন? এই জন্য এতিমকে খাবার দিতে হবে, কারণ জাহান্নামে মানুষ যারা যাবে, জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু একটা, এটা হবে যে তোমরা এতিমদের মিসকিনদেরকে খাইতে দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, এ জাহান্নামীরা কিসে তোমাদেরকে আজকে সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? দুনিয়ার ভিতরে কি এমন অপরাধ তোমরা করেছো আমাদেরকে বলো, যে অপরাধের কারণে আজকে তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে? তারা 4টা কারণ বলবে, তার মধ্যে 1 নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হলো দুনিয়ার ভিতরে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। তাহলে দুনিয়ার ভিতরে জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ, 1 নম্বর কারণ তারা কি বলবে? কি পড়তাম না? নামাজ পড়তাম না। আমাদের সমাজে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? বলেন বলেন। কিন্তু আমাদের সমাজে, আমাদের গ্রামে বিধর্মীর সংখ্যা বেশি নাকি ধর্মীয় লোকের সংখ্যা বেশি? হ্যাঁ, ইসলাম ধর্মের লোক বেশি, মুসলমান বেশি, বিধর্মী লোক এমন গ্রাম আছে সেই গ্রামে বিধর্মী নাই, হিন্দু খ্রিস্টান নাই, সব মুসলমান। কিন্তু আমাকে বলেন তো দেখি, মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, গ্রামের সব মানুষগুলা কি মসজিদে নামাজ পড়তে আসে নাকি? আসে? আসে? আসে না। অথচ তারা নিজেকে মুসলমান বলে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন যখন জিজ্ঞেস করা হবে জাহান্নামে এসেছো কেন, তারা 1 নম্বরেই বলবে সমাজের ভিতরে আমরা যখন দুনিয়াতে ছিলাম নামাজ আদায় করতাম না। 2 নম্বরের কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন।
আমাদের সামর্থ্য ছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা মিসকিনদেরকে খানা খাইতে দিতাম না। তার মানে হলো যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার কারণ 2 নম্বরে তারা বলবে আমরা এতিম অসহায় মিসকিনদেরকে খানা খাইতে দিতাম না। তাহলে এতিম মিসকিনদেরকে খানা খাইতে দেওয়া এটাও একটা ইবাদত, ঠিক কিনা? শুধু নামাজ পড়াই ইবাদত নয়, শুধু রোজা রাখাই ইবাদত নয়। যারা অসহায় এতিম মিসকিন যারা রয়েছে, আপনার যদি সামর্থ্য থাকে ওদেরকে একবেলা পেট ভরে খাওয়ানো ইবাদত, ঠিক কিনা বলেন? এই ইবাদতটা আমরা পালন করতে নারাজ, ঠিক কিনা? ইবাদত তো করেই না, বরং টাকা কিছু হয়েছে, একটু অর্থ সম্পদ হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, ওর চাইতে নিচু স্ট্যাটাসের যারা, ওদেরকে তো দেখলে ওরা নাক ছিটকায় চলে, ওদেরকে মানুষই মনে করে না, ঠিক কিনা? ধরে করে বলে। অথচ আল্লাহ পাক বলছেন জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হবে তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাইতে দিতাম না। এমনিতেই তো মানুষকে খাওয়ানো একটা ইবাদত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি মানুষকে খাওয়াও আর বেশি বেশি সালাম প্রচার করো, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আজকে আমাদের সমাজে মানুষ মানুষকে বিনা স্বার্থে খাওয়ায় না, স্বার্থের জন্য খাওয়ায়, ঠিক কিনা? বিনা স্বার্থের কয়জন খাওয়ায়? অথচ মানুষকে খাওয়ানো একটা ইবাদত, মিসকিনকে খাওয়ানো তো আরো বড় ইবাদত, ঠিক কিনা? আমাদের সমাজে মানুষ খাওয়াই হচ্ছে স্বার্থের জন্য। কখন খাওয়ায় জানেন? যখন বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় তখন দাওয়াত দেয়, যারে দাওয়াত দেয় তার পকেটটা খালি করে, ঠিক কিনা বলে? দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে সে এমনি এমনি খেয়ে দিয়ে চলে যাবে এমন নয়। খাওয়ার পরে যে গেট দিয়ে বের হবে ওই গেটের সামনে ভিক্ষুকের মতো একটা থালা নিয়ে বসে থাকে, ঠিক কিনা বলে? বলে খরচ করছি 2 লাখ, তুলমু 2.5 লাখ। কি আছে না নাই? কথা বলেন, কথা বলেন। মানুষকে খাওয়াচ্ছে স্বার্থের জন্য। এই খানা খাওয়ায়া বিন্দু পরিমাণ আপনার কোনো সওয়াব নাই। সওয়াব আছে? হ্যাঁ। যে বেচারা মাসে বেতন পায় 20,000 টাকা, যদি মাসের মধ্যে 4টা যদি বিয়ের দাওয়াত পায়, ওর 12টা বাজে শেষ, ঠিক কিনা বলেন? ওর সংসারটাই শেষ। বলে সর্বনাশ, এই মাসটা চলবো কেমনে, সংসারে বাজার করবো কেমনে, খাবো কি আর দাওয়াত খাবো কেমনে? মানে দাওয়াত দিলে খুশি হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজে দাওয়াত দিলে পেরেশানি বেড়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য এই সমস্ত ভিক্ষায় বলবো আমি, এগুলো বাদ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কারণ যদি মানুষকে খাওয়াতে হয়, তোমার যদি 10 জনকে খাওয়ানোর ক্ষমতা থাকে 10 জনের আয়োজন করো, ঠিক কিনা? 100 জনের আয়োজন করে তুমি পারবা না। আবার যখন খেয়ে দিয়ে সবাই চলে যায়, গোনার পরে কয় সর্বনাশ, এবার তো লস হয়ে গেছে, কেন খরচ করছি 2 লাখ, উঠছে মাত্র 1.5 লাখ। আছে না নাই? এজন্য ধান্দাবাজি বন্ধ করতে হবে। আমাদের সমাজে আরো কিছু লোক খাওয়ায়, যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের সময় দেখবেন খুব খাওয়া দাওয়া ধুম পড়ে যাবে, বলবে আসো আসো, যত চা লাগে সব আমার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই খাওয়ানোর মধ্যে তার সার্থকতা আছে না নাই? বিনা স্বার্থে আসলে আমরা কেউ কাউকে খাওয়াইতে চাই না, অথচ বিনা স্বার্থে খাওয়ানোটা ইবাদত। বিনা স্বার্থে খাওয়ানো কি ইবাদত? এই জন্য বিনা স্বার্থে খাওয়ানো লাগবে, স্বার্থের জন্য খাওয়ানো যাবে না, ঠিক কিনা বলে? সমাজের ভিতরে এমন মানুষ আছে যে মানুষগুলা স্বার্থের জন্য খাওয়ায় না, তারা খাওয়ায় একমাত্র কার জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমাজের ভিতরে এমনও মানুষ আছে যে মানুষগুলো খাওয়ানোর পরে বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাইয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই খানা খাওয়ানোর জন্য। জাযাআন ওয়ালা শুকুরা, আমাদের কৃতজ্ঞতা আদায় করার দরকার নাই, ধন্যবাদ দেওয়ার দরকার নাই। আমরা তোমাদেরকে খাইয়েছি কেন? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এইভাবে আমরা খাওয়াতে পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এতিম মিসকিনদেরকে খানা খাইতে দিবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন আমার বান্দারা, দুনিয়ার ভিতরে অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই। দুনিয়ার ভিতরে বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাও নাই। দুনিয়ার ভিতরে ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই। দুনিয়ার ভিতরে পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাও নাই।
বান্দা ডাকতে বলবে, আল্লাহ তুমি তো এগুলা থেকে পবিত্র, তোমার তো খাওয়ার প্রয়োজন হয় নাই, তুমি তো অসুস্থ হতেই পারো না, তোমার তো পিপাসা লাগতেই পারে না। তখন আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দারে দুনিয়ার ভিতরে অমুক জায়গায় অমুক আমার বান্দাটা ক্ষুধার্ত ছিল, তোমার সামর্থ্য ছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি খাইতে দাও নাই বান্দা। যদি আমার ওই অসহায় বান্দাটাকে সেদিন তুমি খাইতে দিতা বান্দা, ওই বান্দাকে নয় বরং আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। সময় যেহেতু শর্ট, সামনে চলি। 3 নাম্বার দেখেন তো আমাদের সমাজে আছে কিনা। 1 নম্বরে বললাম আল্লাহ পাক বলছেন, ওয়ালা, আল্লাহ পাক বলছেন যে তোমরা কি করো না, এতিমদেরকে সম্মান করো না। 2 নম্বরে তোমরা একে অপরকে অসহায় মিসকিনদেরকে খাওয়ানোর জন্য তোমরা উৎসাহ দান করো না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যে রিজিকে অভাব হয়, তোমাদের অভাব অনটন আসে বান্দা, এর 3 নাম্বার কারণ হলো তোমরা মিরাসের সম্পদ তোমরা নিজেরাই গ্রাস করে ফেলো। মিরাসের সম্পদ মানে কি? আপনার বাবা মারা গেছে, আপনার যে সম্পদ, এই সম্পদটা আল্লাহ পাক বলছেন ভাই বোন যারা আছে ওদেরকে না দিয়ে একাই গ্রাস করে, এমন বেঈমান মার্কা ভাই আছে না নাই? কথা বলেন তো, আছে না? আছে না? আল্লাহ পাক বলছেন ওয়া তাকুলুনা তুরাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের 3 নাম্বার কারণ হলো তোমরা কি করো, তোমরা মিরাসের সম্পদ একাই গ্রাস করে ফেলো। অর্থাৎ বাবা মারা গেছে বহুদিন হলো, 10 বছর 12 বছর হয়ে গেছে, এমনও ভাই আছে যে বাবা মারা যাবার পর বাবার সম্পদ গুলার হক আজ পর্যন্ত বোনদেরকে বুঝায়া দেয় নাই। আছে না নাই? বোনরা যদি জমির কথা বলে তোমরা তো আসতেইছো, মাঝে মাঝে বেড়াইতে আসো, তোমাদের সাথে তো সম্পর্ক ঠিক আছে, সমস্যা কি? দেব 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 করতে করতে 10 বছর 15 বছর 20 বছর চলে যায়। এরপরে যখন সেও বৃদ্ধ হয়ে যায়, এখন তার জমির দরকার, কারণ তার সন্তানটা বড় হয়ে গেছে, তার বাড়ি করার দরকার। ওই বয়সে এসে যখন ভাইকে ডাক দিয়ে বলে, ভাইয়েরে বাবা মারা গেছে বহু বছর হয়ে গেল, সম্পদ দিবা দিবা করে দাও না, এবার এসেছি সম্পদ না নিয়ে কিন্তু যাব না। ভাই ডাক দিয়ে বলে, ঠিক আছে সম্পদ নিবি নে, আমি এতদিন তোর দেখাশোনা করলাম, এতদিন আমার বাড়িতে এসেছিস, খাবার খাইয়েছি, কত ভালো সম্পর্ক ছিল, সম্পদ নিলি তো নিলি, সম্পর্কটা শেষ করে গেলি। আছে না নাই? আছে না? আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সন্তানদের ব্যাপারে আদেশ হলো, তোমাদের 2টা মেয়ে যে সম্পদ পাবে তার সমান সম্পদ পাবে একটা ছেলে। এটা অর্ডার কার? জোরে বলেন তো। আল্লাহ পাকের অর্ডার। তার মানে সন্তান একা একা সম্পদ ভোগ করবে তা নয়, সন্তান যেমন ভাবে সম্পদের অধিকার রাখে, যারা মেয়ে তারাও কিন্তু সম্পদের অধিকার রাখে। ঠিক কিনা বলে? এজন্য সম্পদ একা একা খাওয়া যাবে না। ভাই বোন যারা আছে ওদেরকে সমানভাবে দেওয়া লাগবে, ওদের হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করা যাবে নাকি? আমাদের সমাজে এমন অনেক হাজী সাহেব আছে যে হাজী সাহেবগুলা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে সন্তানকে তো কিছু বলতে পারে না, মেয়েকে ডাক দেয়, ডাকার পরে সুন্দর করে খাইয়ে দাইয়ে সুন্দর করে রাতের গভীর ডাক দিয়ে বলে, মারে বৃদ্ধ হয়ে গেছে, হজে যাওয়া লাগবে, টাকাও তো নাই, কিন্তু তোমার হক, তোমার সম্পদ, তোমার সম্পদের মধ্যে রয়ে গেছে, মেয়েরে এই সম্পদটা আমারে দিয়ে দে। সম্পদ কতটুকু আর পাবি, এই সম্পদটা বিক্রি করে আমি হজে চলে যাই। আছে না নাই? আছে না? আছে না? এরকম ভাবে মেয়েকে বঞ্চিত করে
যে সমস্ত হাজী সাহেবেরা নামের আগে আলহাজ লেখার জন্য যারা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে, আল্লাহর কসম তাদের হজ আল্লাহর দরবারে কোশ্চিন কালেও কবুল হবে না। হবে 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 কোশ্চিন কালেও কবুল হবে না। এই জন্য কারোর সম্পদ নষ্ট করা যাবে না, কারোর হক নষ্ট করা যাবে না। কারণ হলো আল্লাহ পাক সবার হক আদায় করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে, ঠিক না? তাহলে 3 নম্বরে কি গেল? 3 নম্বরে গেল তোমরা মিরাসের সম্পদ ঠিকমতো বন্টন করো না। মিরাসের সম্পদ বন্টন না করার কারণে তোমাদের রিজিকের মধ্যে অভাব আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কারণ বলতেছেন। 4 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 4 নম্বর কারণ হলো সম্পদের প্রতি তোমাদের অতিরিক্ত ভালোবাসা। সম্পদ, অর্থ, টাকা, পয়সা, এইদিকে তোমাদের অতিরিক্ত ভালোবাসা, অতিরঞ্জিত ভালোবাসা। এত মহাব্বত তোমরা সম্পদকে করেছো, যে মহাব্বত সম্পদকে করতে গিয়া এই সম্পদ যে দিয়েছেন যে রব, সে রবকে তোমরা ভুলে গিয়েছো, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি যে বলছো যে আল্লাহ পাক তোমাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, তোমার রিজিককে আল্লাহ পাক কেড়ে নিয়েছে। আল্লাহ পাক তো কেড়ে নেন নাই, বরং 4টা কারণে তোমাদের রিজিকের মধ্যে অভাব এসেছে। 1 নম্বর কারণ, তোমরা এতিমকে সম্মান করো না। 1 নম্বর কারণ কি? এতিমকে সম্মান করো নাই। 2 নম্বর কারণ, মিসকিনকে তোমরা খানা খাওয়াইতে একে অপরকে উৎসাহ দান করো নাই। 3 নম্বর, মিরাসের সম্পদ তোমরা একাই গ্রাস করে ফেলেছো। 4 নম্বর কারণ হচ্ছে এই সম্পদের প্রতি অতিরিক্ত তোমাদের মহাব্বত। এই 4টা জিনিস তোমাদেরকে রিজিকের মধ্যে অভাব দিয়েছে, ঠিক কিনা জোরে করে বলেন? এই 4টা অভ্যাসই আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন। এজন্য টাকা পয়সা হাজার থাকলেও কোন সাইড দিয়ে কখন চলে যায় কেউ টের পায় না, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়ারা, কারোর হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করা যাবে, এতিমকে সম্মান করতে হবে। যদি আল্লাহ পাক সামর্থ্য দিয়ে থাকেন, অসহায়কে খাইতে দিতে হবে। আপনারা বোন যদি থেকে থাকে, অন্য ভাই যদি থেকে থাকে, ওদেরকে সমানভাবে জমি ভাগ করে দিতে হবে। যতটুকু ইসলাম দিতে বলেছে, যতটুকু আল্লাহ তাআলা দিতে বলেছেন, ততটুকু একদম ভাগ করে দিতে হবে। 4 নম্বর, সম্পদের প্রতি অতিরিক্ত মহাব্বত রাখা যাবে না, কারণ এই সম্পদকে কাজে লাগবে আখিরাতে। সম্পদ কাজে লাগবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 88 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সন্তান, তোমাদের সম্পদ কোনো কিছু কাজে লাগবে না। কাজে লাগবে নাকি? অথচ একটু যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আমাদের দৌড়াদৌড়ি, আমাদের যত চেষ্টা, যত মেহনত, সব চেষ্টা আর সব মেহনত হচ্ছে আমাদের সন্তানের জন্য, আর হচ্ছে আমাদের সম্পদের জন্য, ঠিক কিনা বলে? যার সন্তান আছে, এই সন্তানকে খুশি করার জন্য, সন্তানকে সন্তুষ্ট করার জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য যত রকম মেহনত করা যায়, পিতা কিন্তু সন্তানের জন্য মেহনত করে। 2 নম্বরে, সম্পদ যদি থাকে 10 লাখ, এই 10 লাখটাকে কেমন করে 20 লাখ বানানো যায় সেই মেহনত আমরা করি, কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা কখনো করি না, ঠিক কিনা বলে? এই সম্পদ করেছিল কারুন। এই কারুন যখন সে সম্পদের অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানালেন, ও কারুন, তোমাকে যে সম্পদ দিয়েছি, সম্পদের যাকাত দেওয়া লাগবে। এই সম্পদের যাকাত দিতে হবে। এই সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, অতএব তুমি কি করো? এই সম্পদ দিয়া তুমি আখিরাতকে কামাই করার চেষ্টা করো। আর আল্লাহ পাক যেমন করে তোমাকে ইহসান করেছেন, তেমন করে তুমি মানুষকে ইহসান করো। তখন কারুন বলেছিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন ডাক দিয়ে বলেছিল, এ মূসা, এই সম্পদ তো আল্লাহ আমারে দেয় নাই। এই সম্পদ আমি আমার জ্ঞান বলে, আমি আমার চেষ্টা বলে, আমি আমার মেহনত বলে কামাই করেছি। এই সম্পদ তো আল্লাহ আমারে দেয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে শুনিয়ে দিয়েছিলেন, ও মূসা তারে বলে দাও, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা তারে জানায় দাও, সে কি জানে না তার পূর্বে আমি এমন বহু সম্প্রদায়কে শেষ করে দিয়েছি যে সম্প্রদায়গুলা ছিল তার চাইতেও শক্তিশালী, এমনকি জনসংখ্যায়ও তারা ছিল অনেক বেশি। ও মূসা, আমি এরকম সম্প্রদায়কে শেষ করে দিয়েছি, এরকম জনপদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, আমি কি কারুনকে মিশিয়ে দিতে পারি না? আল্লাহ পাক পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পারেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে যাকাত দেওয়ার জন্য বারবার প্রেসার দিচ্ছিলেন, এই যাকাত দাও, আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছে, যাকাত দাও না কেন? এরপরে সে চিন্তা করলো, মূসাকে তো আমার পিছন থেকে সরানো যাবে না, এবার তার জন্য একটা ষড়যন্ত্র করা লাগবে। এরপরে কারণ একটা দুশ্চরিত্রা মহিলাকে ভাড়া করলো। ওই মহিলাকে ভাড়া করে বলতেছে, ও মহিলা শোনো, তোমার পা থেকে মাথা পর্যন্ত যা যা লাগবে, হীরা জহরত সোনা দানা যা লাগবে সব তোমারে দিয়ে দিব, কিন্তু শর্ত একটা। বলে কি শর্ত বলো? বলছে আমার ভাই আছে মূসা, অর্থাৎ কারণ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। ডাক দিয়ে বলছে, এই শোনো, আমার ভাইকে কিন্তু একটা অপবাদের মধ্যে তোমাকে ফেলে দেওয়া লাগবে। বলে কি বলতে হবে বলো? বলছে আমার ভাই যখন তার অনুসারীদের সামনে বসে বসে দ্বীনের কথা বলবে, তখন তুমি তোমার অভিযোগটা নিয়ে যাবা, গিয়ে বলবা মূসা আমার সঙ্গে জিনা করেছে। নাউজুবিল্লাহ। এরকম ভাবে সাজায়া সে একদিন চলে গেল মূসা আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বলছে, মূসা তোমার কাছ থেকে একটা মাসলা জানতে আসলাম। বলে কি মাসলা বলো? বলছে যদি আমাদের সমাজে কেউ জিনা করে ফেলে, যদি বিবাহিত হয়, তাহলে তার শাস্তি কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তার শাস্তি হলো সঙ্গে সার করে হত্যা করে দুনিয়া থেকে তাকে বিদায় করা লাগবে। ডাক দিয়ে বলে, মূসা রে, এই একই কাজ যদি আমি করি আমার বেলায় কি শাস্তি? বলে একই শাস্তি। ডাক দিয়ে বলে, মূসা একই অপরাধ যদি তুমি নিজে করো তাহলে কি শাস্তি হবে? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কারণ আমি আল্লাহর নবী, এমন কাজ আমি করতেই পারি না। কারণ ডাক দিয়ে বলে, ধরো তুমি করে ফেলছো, শয়তানের ধোকায় পড়ে করে ফেললে, তাহলে শাস্তি কি হবে? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কারণ যদি আমিও কখনো আল্লাহ না করুন এমন কাজ করে ফেলি, তাহলে আমার ব্যাপারেও একই রকম শাস্তি হবে, কোনো পার্থক্য নাই। এবার কারণ মুস্কি মুস্কি হাসে, ইশারায় দুশ্চরিত্রা মহিলাকে ডাক দিল। ওই মহিলা এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে মহিলাকে শেখায় দাও, কথা তো আগের থেকেই। মহিলার দিকে ইশারা করে বলল, মহিলা তুমি তোমার অভিযোগটা দায়ের করো। মহিলা কথা বলতেই যাবে, কিন্তু মনের নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে নিয়ন্ত্রণ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে যখন বলতেই যাবে, তখন রব্বুল আলামিন তার মনের ভিতরে ভয় জাগায় দিলেন যে মূসার যে পরিমাণ রাগ, মূসার সামনে যদি মিথ্যা কথা বলি, মূসা আমার কি যে অবস্থা করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা বলে? এবার মহিলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, মূসা রে, আসলে আমার কোনো দোষ নাই, আসলে তোমার ভাই কারণ আমাকে সাজিয়ে নিয়ে এসেছে, সে বলতে বলেছে তুমি আমার সঙ্গে জিনা করেছো। নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম আরো রেগে গেলেন। যে পরিমাণ রাগ তিনি ফিরআউনের উপরে করেন নাই, কারণের উপরে তার চাইতেও ডাবল রেগে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে প্রকাশ করে দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আর ডেকে ডেকে বলেন, আল্লাহ, এই যে কারুন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে কাজ আমি করি নাই, ওগো আল্লাহ, এর আমি বিচার চাই, এই বিচারটা আমি তোমার কাছে দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায়া দিলেন। ওহী পাঠায়া
আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, এই জমিনটাকে আমি তোমার তাবেঈ করে দিলাম। এই জমিনকে যা বলবা জমিন তোমার সঙ্গে তাই আচরণ করবে। সুবহানাল্লাহ। জমিনকে যা বলবা জমিন তাই করবে। মুসা আলাইহিস সালাম পাওয়ার পেয়ে গেলেন। পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, এই জমিন, এই কারণকে ধর। বলার সাথে সাথে তার পায়ের নলা পর্যন্ত মাটির নিচে গিরে গেল। কারণ মুসকে মুসকে হাসে আর ডাক দিয়ে বলে, এ মুসা, তুমি তো বিরাট বড় জাদুকর। তোমাকে সাপ বানানো দেখেছি, লাঠি হাত থেকে ছিঁড়ে দিলে সাপ হয়ে যায়। তুমি জাদু দেখিয়েছো, তোমার জাদু বহুত দেখেছি। তোমার বগলের নিচ থেকে হাত বের করলে হাতটা শুভ্র আলোকিত হয়ে যায়, বহু দেখেছি। এইটা আবার নতুন জাদু নাকি? জাদু করে কোনো কাজ হবে না। যাই করো না কেন, সম্পদের কিঞ্চিত পরিমাণ তোমাকে দিব না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, শুধুমাত্র কারুনকে নয়, কারণের সম্পদ যা কিছু আছে কারুনকে সহ, কারণের সম্পদ সহ মাটির নিচে গেড়ে দাও। আল্লাহ পাক বলেন, মুসার এই জমিনকে তো তোমার তাবে করে দিয়েছি, যা বলবা তাই করবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জমিন শুধুমাত্র কারুনকে নয়, কারণের সাথে সাথে কারণের যত সম্পদ আছে সম্পদ সহ মাটির নিচে দাবায়া দে। বুক পর্যন্ত গেড়ে গেল। বুক পর্যন্ত গেড়ে যাওয়ার পর এইবার তার হুঁশ ফিরেছে। ডাক দিয়ে বলে, মুসা, বুঝতে পেরেছি তুমি সিরিয়াস। কারণ সে যেহেতু মুসার কাছের লোক, মুসা আলাইহিস সালামের রাগ কি পরিমাণ সে তো খুব ভালো করে জানে, ঠিক কিনা বলেন? ডাক দিয়ে বলে, মুসা রে, বুঝতে পেরেছি তুমি সিরিয়াস। আমি আর পরীক্ষা নিতে চাই না। আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে দিয়ে দিব রে মুসা। তুমি একবার শুধু আমাকে বাঁচায়া দাও। মুসা ডাকতে বলে, কোনো কাজ হবে না, এই জমিন দাবা। বলার সাথে সাথে জমিন তাকে মাটির নিচে নিয়ে গেল। একটি বর্ণনায় পাওয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, মুসা রে, ওই মুহূর্তে কারণ যদি তোমার কাছে ক্ষমা না চেয়ে একবার যদি আল্লাহ বলে ডাক দে বলতো, আল্লাহ, যত পাপ করেছি, যত ভুল করেছি ক্ষমা করে দাও, জীবনে আর কোনোদিন এমন কাজ করব না। একবার যদি তওবা করে ক্ষমা চাইতো রে মুসা, আমি কারুনকে ক্ষমা করে দিতাম। আল্লাহু আকবার।